বাংলাদেশের একজন বিখ্যাত আলেম হুজুর, যার মুরিদ ভক্ত অনুসারী বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কাশ্মীর, ইউরোপ, আমেরিকা সহ সারা পৃথিবীতে। এখন এটা আমাদের বাংলাদেশিদের জন্য ভাগ্যের ব্যাপার যে তিনি বাংলাদেশি আলেম একদিন উর্দু ভাষায় বয়ান করেন। পৃথিবীর বিভিন্ন দেশের উর্দু বুঝে এরকম মানুষদের জন্য অডিও ভিডিও না, শুধু আওয়াজটা শোনা যায়। পৃথিবীর 20-30টা দেশে বহু জায়গায় এরকম বড় বড় মাহফিল সাজায়, সাউন্ড বক্স লাগায়, পোস্টারিং করে এই বাংলাদেশি এই আলেমের বয়ান সেখানে প্রচার হয় যে আজকে উর্দু বয়ান হবে বাংলাদেশ থেকে। এরকম মজমা হয়, পাকিস্তানে বহু জায়গায় হয়, ভারতে হয়, আমেরিকায় হয়, ইউরোপে হয়, সৌদি আরবে হয়, দুবাইতে হয়। তাহলে এটা আমাদের জন্য ভাগ্যের এবং সৌভাগ্যের বিষয় না, বড় গৌরবের বিষয়। হযরত বলেন বহু আগের কথা যে নামাজের কিবলা কাবা শরীফ। আমরা নামাজ পড়ি কোন দিক ফিরে? কিবলার দিক ফিরে। এবার আমাদের থেকে পশ্চিম দিকে কিবলা, আমরা পশ্চিম দিক ফিরি। পৃথিবীর কোন দেশ কি নাই তাদের কিবলা পূর্ব দিকে? যাদের বাড়ি কিবলা সৌদি আরব থেকে পশ্চিম দিকে, তারা ফির নামাজ পড়ে কোন দিক ফিরে? আর দক্ষিণ আল্লাহরা উত্তর দিকে, উত্তর আল্লাহরা দক্ষিণ দিকে। ঝামেলা বেশি দরকার নাই, সৌদি আরব গিয়ে দেখলে হয়, কাবার চতুর্দিক থেকে ঘুরে ঘুরে নামাজ পড়ে। যেখানে কাবা সেখানে গিয়ে দেখা যায় চতুর্দিক থেকে, সেখানে পূব পশ্চিম উত্তর দক্ষিণ নেই। সব মানুষের টার্গেট কি? পূব পশ্চিম না কিবলা? পূব মাকসাদ না, পশ্চিম মাকসাদ না, কিবলা কাবা হলো কি মাকসাদ। আমার শায়েখ বলেন এ তো ডেলি 5 বার, যে যখন নামাজ পড়ে তখন কিবলা খুঁজতে হয়, কিন্তু সারাদিন তো আর কিবলা খুঁজতে হয় না। হযরত বলেন নামাজের কিবলা কাবা শরীফ। আমার আপনার একটা জীবনের কিবলা আছে। নামাজ পড়ার সময় কিবলার দিক ফিরে নামাজ পড়তে হয়। হযরত বলেন যে নামাজের কিবলা কাবা শরীফ, জীবনের কিবলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার জীবনের কিবলা কে? রাসূলুল্লাহ। যে যেটাই করব, এই ক্ষেত্রে নবীজি কি করতেন, জামাটা কেমন ছিল, সকাল কেমন ছিল, দাড়ি কিভাবে রাখতেন, পোশাক কিভাবে পরতেন, দাড়ি চুল কিভাবে কাটতেন, ইত্যাদি ইত্যাদি, ঘরে কিভাবে প্রবেশ করতেন, মসজিদে কিভাবে আসতেন, মসজিদে কিভাবে বের হইতেন, খাবার কিভাবে খাইতেন, লেনদেন কিভাবে করতেন, স্ত্রীর সঙ্গে কিভাবে আচরণ করতেন, ছোটদের সঙ্গে কিভাবে করতেন, সেটা কি ডেলি একবার না বহুবার? নামাজে না 5 বার। এবার যাই করতে যাই কেবল মনে হয় নবীজি এমন করতেন। আচ্ছা আমি পুরাটা তো পারবো না, কারোর জন্য সম্ভব না। নবীজির মতো পুরাটা কি কেউ পারবে? আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা পারবা না। এই জন্য একদম নবী যেমন হুবহু তেমন করার আদেশ আমাদেরকে করেননি, কারণ এটা অসম্ভব। নবীজির মতন হুবহু আমল করা আমাদের জন্য সম্ভব না অসম্ভব? পৃথিবীর কারো জন্য সম্ভব না। এই জন্য আমাদেরকে বলছেন নবী তো আগে আগে, তোমরা পিছনে পিছনে। নবীজি আগে আগে, আমরা কি পিছনে, নাম মাত্র একটু। ডিজাইনটা কেবল একটু বানানো আর কি, কোথায় আসল আর কোথায় নকল।